রমা তার বন্ধুদের বলেছিলেন, জানিস আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। বাবা মা ভাই বোনদের ছেড়ে চলে যেতে হবে ভাবলেই না খুব খারাপ লাগছে। ছেলেটি কলকাতার এক ব্যবসায়ীর ছেলে। দুই পরিবারের মধ্যে আর্থিক ফারাক অনেকটাই। হবু শ্বশুরবাড়ি খুবই বড়লোক। শুনেছি বড় যা খুব ফ্যাশনেবল, ননদ কনভেন্টে পড়ে, ভাসুর বিদেশে থাকেন। আমার খুব চিন্তা হয় আমি কি মানিয়ে নিতে পারবো। যাই হোক, রমার বড়দি উমার বিয়েতে হবু স্বামী দিবানাথের সাথে রমার আলাপ হয়। রমাকে দেখে দিবানাথ মুগ্ধ হয়ে গিয়েছিলেন। রমাও মুগ্ধ হয়েছিলেন দিবানাথের কেতাদুরস্ত সুটেড বুটের চেহারা আর তুখোর কথাবার্তায়। রমার বয়স তখন 14 অথবা 15। দিবানাথের বাবা আদিনাথ রমাকে দেখে ভীষণ পছন্দ হয়েছিল, তাই ছেলের সঙ্গে তাড়াতাড়ি বিয়ে দিতে চাইলেন। রমার বাবা একটু সময় চাইলেন। আদিনাথ রাজি হলেন না, কারণ সুন্দরী ভালো বউ এনে ছেলেকে শুধরানোর জন্যে। আদিনাথ চেয়েছিলেন রমা গৃহলক্ষ্মী হয়ে ছেলের বাউন্ডলাপনা গুছিয়ে ছেলের জীবনটা পাল্টে দিক। অবশেষে 1947 সালে রমা 7 পাকে বাঁধা পড়লেন। আজ এইটুকু, ধন্যবাদ।